বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে পুড়ে ছাই হয়েছে বহু ব্যবসায়ীর স্বপ্ন। আমদানি করা পণ্য পুড়ে যাওয়ায় বন্ধ হবে কারো উৎপাদন। বিদেশি ক্রেতা হারানোর শঙ্কায় আছেন অনেক ব্যবসায়ী। বিপুল পরিমাণ পণ্য পুড়ে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি তাদের। সুরক্ষিত জায়গায় এমন আগুনের ঘটনায় ষড়যন্ত্র দেখছেন ব্যবসায়ী সংগঠন বিকিএমইএ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিকিএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। ফজলে শামীম এহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। জানতে চাই যে বিমানবন্দরের আগুন যদি ষড়যন্ত্রই হয় তাহলে কি এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে না? ধন্যবাদ। আমি আসলে এটা ষড়যন্ত্র কিনা এটা আমি এখন আসলে বলতে যাচ্ছি না, বাট আমি যেটা বলতে যাচ্ছি যে সেখানে আসলে নিরাপত্তা থেকে যেটা প্রধান সমস্যা ছিল ম্যানেজমেন্ট সমস্যা। যে আমরা আগুনের যে কোনো বিষয় আমরা জানি যে এটাতে ফায়ার ডিটেকশন এবং ফায়ার প্রোটেকশন, সো এখানে টাইমলি ডিটেক্ট করাটাও অটোমেশনে সম্ভব হয় নাই যতটুকু আমরা জানতে পেরেছি। এবং মেইনলি যে ফায়ার প্রোটেকশনটা খুব বেশি দুর্বল ছিল। আগুন লাগার পরেও প্রথমত ফায়ার আমাদের এয়ারপোর্টের ইন্টারনাল যে ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট আছে তারা এটাকে কন্ট্রোলে নিতে পারে নাই। কিন্তু এটা আসলে 5 মিনিটের মধ্যে যদি যে কোনো আগুনে পৌঁছা যায়, যদি এটা বোম্বিং বা ওরকম বড় কিছু না হয়, তাহলে কিন্তু সেটা সহজেই কন্ট্রোলের মধ্যে আনা সম্ভব ছিল। কিন্তু সেটা হয় নাই। এবং যখন বাইরে থেকে ফায়ার সার্ভিস আসলো তখনও নিরাপত্তার জন্য তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে নিরাপত্তা কর্মীদের আমি কোনো গাফিলতি দেখি না, বাট আমি সিভিল এভিয়েশনের ম্যানেজমেন্টের এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি যে তাদের এখানে আসলে ম্যানেজমেন্টের যে সমন্বয়টা দরকার ছিল সেটা ছিল না। ফলে আমি এটাকে আসলে ষড়যন্ত্র থেকেও ম্যানেজমেন্ট ব্যর্থতা বলে মনে করি। জি, আপনি ম্যানেজমেন্টের ব্যর্থতার কথা বলছেন, কিন্তু আমরা ফায়ার সার্ভিসের বক্তব্য অনুযায়ী যেটা জেনেছি যে কার্গো কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না। আপনি ম্যানেজমেন্টের কথা বাদ দিয়ে যদি আমি এই জায়গায় আসি, এত বড় একটি জায়গায় নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থা থাকবে না কেন? এর জি, দায় আসলে আমি কেন? সেটাই জি। আমি এই জন্য কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে দায়ী করেছি যে এইটাও একটা ম্যানেজারাল প্রসেস, যে আপনি যে কোনোখানে ফায়ার ডিটেকশন মানে ফায়ার ফাইটিং এর সর্বোত্তম ব্যবস্থা থাকতে হবে, এবং সেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো কেপিআই নাম্বার 1। মানে একটা এত বড় একটা ইমার্জেন্সি জায়গাতে যে একটা ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না, এটাও কিন্তু একটা বড় দোষের কাজ। মানে আপনার ষড়যন্ত্র থেকেও যদি আমরা দূরে সরে আসি, যে এইটাতে একটা আমি মনে করি একটা ক্রাইম, যে এত বড় একটা আমাদের এখানে একটা ইম্পোর্ট কার্গো এয়ারপোর্টের ভিতরে এই জায়গাটার মধ্যে আমাদের কোনো ফায়ার ফাইটিং সিস্টেম নাই। মানে এর থেকে বড় তো আর কোনো ফেলিওর হতে পারে না। এবং আমি মনে করি যে এটা একটা সুষ্ঠু তদন্ত করে যারা যারা দায়ী, এয়ারপোর্ট সেফটি থেকে শুরু করে সিভিল এভিয়েশনের যারা যারা দায়ী, প্রত্যেকের বিরুদ্ধে যদি আমরা এখন দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নেই, আরেকদিন এটা চিটাগাং পোর্টে হবে, আরেকদিন এটা হাসপাতালে হবে, এরকম সরকারি জায়গাগুলোতে এইসব মানে দুর্যোগ ঘটতেই থাকবে যদি নাকি আমরা এখন থেকে এটাতে সতর্ক না হই এবং যে ব্যবস্থা না নিই। এক্ষেত্রে আসলে আপনাদের সংগঠনগুলোর কি দায় বর্তায় না? আপনাদের এই এত বড় জায়গাটিতে আপনাদেরও তো দেখভাল করার দায়িত্ব রয়েছে, যে এই ব্যবস্থাপনা ছিল না এবং দুর্ঘটনা ঘটলে এই ধরনের ঘটনা ঘটবে, সেই জায়গাগুলো আপনারা নোটিশ করেননি? এয়ারপোর্টের ভিতরে তো আমাদের নোটিশ করার কোনো অপশনও নাই, আমাদের কোনো দায়ভারও নাই, এবং এখানে আমাদের ঢোকার কোনো সামর্থ্যও নাই। কারণ এটা একটি কি পয়েন্ট ইনস্টলেশন, এবং যে কোনো কেপিআইতে সাধারণ মানুষের আসলে কোনো প্রবেশাধিকার থাকে না। আমাদের দায়িত্ব আমাদের কারখানাগুলোর ভিতরেই সীমাবদ্ধ থাকে। রাষ্ট্রীয় কোনো জায়গাতে আমরা কোনো আমাদের কোনো দায়িত্ব বা আমরা আসলে কোনো কিছু এখানে পালন করার সক্ষমতা বা আইনি কোনো অধিকার আমাদের নাই। যেটা আছে সেটা হলো আমরা অতীতে অনেকবার দেখেছি এখান থেকে আমাদের ঘুষ চুরি হয়, এখানে মিসম্যানেজমেন্ট, আমাদের পণ্য নষ্ট হয়। আমরা বারংবার চিঠি দিয়েছি। গত বছর আমরা নিজেরা গিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সাথে দেখা করে বলে এসেছি যে আপনারা যেভাবে ব্যবস্থা করছেন তাতে আমাদের সুনাম নষ্ট হচ্ছে, আমাদের রপ্তানি বাণিজ্যর ক্ষতি হচ্ছে এই এই জায়গার মিসম্যানেজমেন্টের কারণে। ওনারা তখন বলেছিলেন যে 2025-এর ফেব্রুয়ারির মধ্যেম অটোমেটিক কার্গো সিস্টেম চালু হয়ে যাবে, যেটা এখন পর্যন্ত চালু হয় নাই। আমাদের যেটা করার থাকে সেটা আমরা তাদের কাছে আমাদের কনসার্নটা জানাইতে পারি, সেটা সর্বোত্তমভাবে জানানোর যে উপায় সবগুলো আমরা ব্যবহার করেছি, আমাদের কনসার্নটা তাদেরকে জানিয়েছি যে এখানে ম্যানেজমেন্ট ভেরি পুয়ার, আপনাদের এটা উন্নত করতে হবে। জি, এই যে এত বড় ক্ষতির শিকার হলেন ব্যবসায়ীরা, তারা ক্ষতিপূরণ চেয়েছে, সেই প্রসঙ্গে মন্তব্য জানতে চাই আপনি। এবং আপনার আবারও ফিরছে আপনার কাছে যে এই পরপর তিনটি আগুনের ঘটনা যদি আমরা লক্ষ্য করি, তাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, সেক্ষেত্রে আসলে শুধুই কি এটিকে সাধারণ দুর্ঘটনা বলবেন, নাকি কোনো ধরনের ষড়যন্ত্রের আসলে বিষয় দেখছেন বলে আপনি মনে করেন? না, আমি আসলে খুব বেশি ষড়যন্ত্রের তথ্যে ব্যক্তিগতভাবে বিশ্বাসী না। আমি মনে করি যে দুর্ঘটনাটাকে দুর্ঘটনা হিসেবে দেখে এবং এইটাকে আসলে কার দোষ ছিল সেটাকে উদ্ঘাটন করাটাই উচিত, কারণ ষড়যন্ত্রের নামে দোষী ব্যক্তিরা পার পেয়ে যায়।
এই যে এখানে যে একটা ফায়ার ফাইটিং সিস্টেম ছিল না, বা দেরি হলো, সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের এখানে যে গাফলতিটা ছিল, এই জায়গাগুলোতে যদি নাকি আমরা হাত দিই তাহলে ভবিষ্যতের জন্য এটা ভালো হবে। আর ষড়যন্ত্র বলে যদি তাদেরকে পার পাইয়ে দিই তাহলে এটা আসলে খারাপ হবে। আর আপনি যেটা ক্ষতিপূরণের ব্যাপারে বলছিলেন, আমাদের তো গার্মেন্টস শিল্পের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো অনেকটাই হয়েছে, বা এটার একটা কনসিকুয়েন্সেস এফেক্ট আর অনেক বড় হবে পণ্যের মূল্য থেকে। কিন্তু আমি আসলে এর সাথে একটা বিষয় যোগ করতে চাই, যে আমাদের ই কমার্স বা এফ কমার্সের মাধ্যমে কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা এরকম চায়না থেকে বা বিভিন্ন দেশ থেকে ছোট ছোট পণ্য আমদানি করে তারা আসলে ব্যবসা করে থাকে, এবং তারা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত এবং তাদের পুঁজি খুব কম। এই ছোট ছোট ব্যবসায়ীদেরকে যদি নাকি এখন সরকার অবিলম্বে একটা সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু তারা তাদের এই যে ধরেন এই যে পেজগুলার রিচ হারাবে। তারপর তাদের যে মানে তারা তাদের যে ক্রেতা থেকে টাকা নিচ্ছে অ্যাডভান্স, এটা ফেরত দিতে পারবে না, নানান রকম সমস্যায় পড়বে, এবং তাদের পুঁজি খুব কম। আমার মনে হয় যে মানে অনতিবিলম্বে এই যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে অনলাইনে বিজনেস করে, তাদের দিকটাকে খুব জলদি করে এখন অ্যাড্রেস করাটা প্রয়োজন। জি, শামীম এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।